5 মিনিটের মধ্যে জলদি চিকেন রোস্ট বানিয়ে বাসার সবার কীভাবে মনোযোগ করা যায় সেটা আজকে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন তাহলে রান্নায় চলে যায়। আজকে করে দেখাবো হচ্ছে কিভাবে অল্প উপকরণ দিয়ে চিকেন রোস্ট বানানো যায়। চিকেন রোস্ট বলতে যে অনেক কিছু দিয়ে বানাতে হবে এমনটা কিছু না। এর জন্য প্রথমে আমি একটা মুরগি নিয়ে নিলাম, এটা হচ্ছে 2 কেজি ছিল ওজনের। এরপর ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এর মধ্যে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর চুলে একটা হাঁড়ি বসিয়ে নিব, হাঁড়িটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর তেলটা দিতে হবে, তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর মাংসটা ভেজে নিতে হবে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে যে তেলটা হাঁড়িটা যদি গরম না হয় খুব ভালোভাবে, তাহলে কিন্তু আপনার হাঁড়িতে মাংসটা লেগে যেতে পারে। এরপর আমি ভাবলাম রোস্ট যেহেতু করবো একটু সাদা পোলাও করে নিই। এর জন্য আমি চালটাকে 2-1 বার ধুয়ে আপনার 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখলাম আর কি। এরপর মাংসটা আমরা কি করতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসটা উপরে ড্রাই হবে, ভিতরে যেন খুব বেশি শক্ত না হয়ে যায় সেজন্য খেয়াল রাখতে হবে। এরপর মাংসগুলো খুব ভাজা হয়ে গেলে ভালোভাবে একটা বলে রেখে দেবো সাইডে। এরপর নিয়ে নেবো হচ্ছে রাঁধুনি রেডিমেড রোস্টের মশলা, এটার টেস্টটা অনেক ভালো। এরপর এর মধ্যে আমি অ্যাড করবো কাজু বাদাম আর কাঠবাদাম, অল্প কিছু পরিমাণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এরপর খোসা ছাড়িয়ে রেখে দিব। এরপর এই রাঁধুনি রোস্টের মশলাটা আমি পানি দিয়ে মিক্সড করে রেখে দিব। সব কিছু একসাথে রেখে দিলে রেডি করে পরে কাজ করতে সুবিধা হয় আর কি। এরপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে আপনার টক দই। টক দইটা বাসা ছিল, তাও অল্প পরিমাণে ছিল, এটা অ্যাড করব। আর এখানে নিয়ে নিলাম আস্ত কিছু মশলা, যেমন জয়ত্রী, কালো এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে কিশমিশটা আমি ওই যে পোলাওতে ইউজ করবো সেই জন্য নিয়েছিলাম আর কি। আপনি হয়তো বলতে পারেন যে এখানে প্যাকেট ইউজ করতে না, আবার আস্ত মশলা কেন ইউজ করবো? আসলে হচ্ছে দুটার স্বাদ হচ্ছে 2 রকম। আর আমি যেহেতু এখানে মাংস ছিল আমার 2 কেজি আর প্যাকেট ছিল একটা, আর প্যাকেটটা 1 কেজির জন্য একটা ব্যবহার করা হয়, সেই জন্য আমি কিছু আস্ত মশলা ইউজ করছি। আর আস্ত মশলার স্বাদটা একটু অন্যরকম, ওটা দুটার টেস্ট 2 রকম, দুটো অ্যাড করলে টেস্টটা ভালো আসে আর কি। আর এখানে পেঁয়াজের পেস্ট আমি ইউজ করবো। রোস্টের মধ্যে সবসময় চেষ্টা করতে হবে কি পেঁয়াজের পেস্টটা ইউজ করতে, পেঁয়াজ কুচিটা কম ইউজ করলেই ভালো। আমি খুব সামান্য ইউজ করছি, না করলেই বেশি ভালো। পেঁয়াজে তাহলে গ্রেভিনেসটা খুব ভালো আসে আর কি। এরপর আমি পেঁয়াজের পেস্টটা কষানোর পরে কিছুক্ষণ আস্ত মশলাগুলো দিয়ে দিব। এরপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে আপনার কালারটা সুন্দর আসে আর কি। রোস্টের মধ্যে একটু লাল টাইপের একটা কালার আসে না, ওটা লাল মরিচ দেওয়ার কারণে হয়। এরপর দিয়ে দেবো টমেটো সস, এটা আপনার থাকলে দিব, না থাকলে না, আর এটা তো সবার বাসায় থাকে, দিলে টেস্টটা ভালো আসে। তারপর মশলাটা খুব ভালো কষিয়ে নিতে হবে। কষানোর উপরে আপনার রান্নার টেস্টটা কিন্তু ডিপেন্ড করে। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে মাংসটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে অ্যাড করবো হচ্ছে দুধ। আর দুধটা আমি ওই যে গুঁড়া দুধকে গরম পানির সাথে মিক্স করে তারপরে দিয়ে দিলাম আর কি। এরপর দিয়ে দিলাম হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে টক দইটা একসাথে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এগুলো বাসায় থাকতে দেওয়া যাবে, না দিলে স্কিপ করলে সমস্যা নাই। এরপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্টটা কিন্তু ব্যবহার করছিলাম। এর মধ্যে সাদা পোলাওটা রান্না করা হয়ে গেল। আর ওইদিকে চিকেন রোস্টের মধ্যে লাস্ট পর্যায়ে এসে কিছুটা পেঁয়াজের পেরেস্তা, চিনি, গোলাপ জল আর ঘি অ্যাড করে ওরা চুলাটা অফ করে দিব। বাস তৈরি হয়ে গেল বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে মজাদার চিকেন রোস্ট। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।